আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। ইংলিশ ভার্সন স্টুডেন্টরা যারা আজকে পরীক্ষা দিয়েছে জুওলজি, সো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনাদেরকে এমসিকিউতে অন্তত 3টি মার্ক যাতে দেওয়া হয়, না হলে এটা মানে অন্যায় হবে ওদের প্রতি। আমি সেই 3টা প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাই। সো তোমরা যারা বাংলা ভার্সনে পড়ো, সো তোমাদের সমস্যা না হলেও ভিডিওটা শেয়ার করো, কারণ তোমাদের সমস্যা হতে পারে, তখন ওরাও হেল্প করবে। যদি ইংলিশ ভার্সনের পরিমাণ কম, আমি জানি না তার এটা নজরে তাদের এসেছে কিনা। সো খেয়াল করো, এই যে 6 নাম্বার প্রশ্নটা আমি আবারও বলছি যে এই ভিডিওটা ওনাদের চোখে গেলে হয়তো বা 3টা মার্কস পেয়ে যাবে স্টুডেন্টরা। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্পার্ম প্রোডাকশন ফ্রম। সো দেখো, আমি জানি না কেন বানান ভুল হবে, অন্তত এরকম প্রক্রিয়া। স্পার্ম বানান আমি আমার বাপ জন্মে শুনি নাই যে এখানে এ হয়। ফাইন, বানান বাদ দিলাম, কিন্তু বলেছে স্পার্ম প্রোডাকশনের প্রসেসটার নাম কি। ফাইন, যদি এতটুকুই থাকতো, ফ্রম যদি না দিত, তাহলে এটা তো ডেফিনেটলি আনসার হতো স্পার্মাটোজেনেসিস, রাইট, স্পার্ম প্রোডাকশনের প্রসেস। কিন্তু যেহেতু বাংলা প্রশ্নটাকেই ইংরেজিতে কনভার্ট করে, ট্রান্সলেট করে, সো বাংলায় কিন্তু ছিল স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়াকে কি বলে, তাহলে এখানে উল্লেখ করা উচিত ছিল যে ফ্রম স্পার্মাটিড। এখন ওই স্টুডেন্ট কিভাবে জানবে যে বাংলাতে স্পার্মাটিড ছিল, তাই না? এটা তো ফ্রম কি বলে জার্ম সেলও দিয়ে দিতে পারতো। তো এইটা কোনোভাবেই তারা স্পার্মাটোজেনেসিস দিতে পারে, আর ফ্রম যদি স্পার্মাটিড না দেখে তারা কিভাবে স্পার্মিওজেনেসিস দিবে। সো আমি অনুরোধ করছি এটাতে, এই প্রশ্নে যাতে অবশ্যই মার্ক পায়। আচ্ছা, চোখ পড়ে গেল এখানে, আমি আমার বাপের জন্মে শুনি নাই যে কার্প মাছ বানান, কার্প ফিশ বানান সি এর পর ইউ হয়। সো আমি জানি সি এর পর এ হয়, এখন ইউ থাকলে আমার জানা নাই আর কি। সো এরকম আরও বানান আরও ভুল আছে কিনা আমি জানি না, বাট আমার চোখে পড়লো, আমি এইটুকু দ্রুত বলে দিলাম। আমি ভুলটা নিয়ে কথা বলি। এই 6 নাম্বার প্রশ্নে অবশ্যই মার্ক পাওয়া তারা দাবি করে, তাদের রাইট আছে, এখানে মার্ক দিতেই হবে। এবার আসো আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলি, 21 নাম্বার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেবল ফর দ্য সেল বি। আচ্ছা, সেল বি এর জন্য কি অ্যাপ্লিকেবল হবে? সো এই যে বি হচ্ছে নিউরোসাইট, ফাইন। সো নিউরোসাইট হচ্ছে ইউজড ওয়ান্স, একবার ব্যবহৃত হয়, খুবই ভালো। ওয়ার্কস ফর সেলফ ডিফেন্স, ওকে, সেলফ ডিফেন্সে ব্যবহৃত হয়, খুবই ভালো। বাট রিমেইনস ইন ফা, মানে কি ভাই, ফাঁকা কেন, মানে রিমেইনস ইন কোথায়? তো বাংলা প্রশ্নে আমি দেখলাম কোথায় ছিল, বহিতক এবং অন্ততক দুটোতেই থাকে। সো নিউরোসাইট তো দুটোতেই থাকে না। এখন স্টুডেন্ট কীভাবে জানবে যে রিমেইনস ইন কি? সো রিমেইনস ইন গ্যাস্ট্রোডার্মিস অর এপিডার্মিস অর হোয়াট, মানে এইটা তো লেখা না থাকলে ওরা পারবে না। সো আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ 21 নম্বর প্রশ্নে যাতে প্রত্যেক ইংলিশ ভার্সন মার্ক পায়, আমার একটা অনুরোধ, কারণ তারা পাওয়ার দাবি রাখে। এবং আরেকটা প্রশ্ন বানানে আর নাই যাই, বানান ভুল আছে আরও। আরেকটা প্রশ্ন কোনটা চোখে পড়লো, আচ্ছা এই যে 24, কি লিখছে প্রশ্নে, ইন দ্য প্রবলেম অফ হোয়াট, মানে কি প্রবলেম, কি সমস্যার কারণে ওর ডিস্টেন্ট অবজেক্ট দেখতে পাচ্ছে না, ওর কোন স্পেকটাকলস ইউজ করতে হবে, সমস্যাটা লিখবেন না। মানে এটা যে মায়োপিয়ার কারণে হয়, এই সমস্যা তো লেখা লাগবে। সো মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া, ওটা যদি ওরা না জানে তাহলে কি করে আনসার করবে? তাহলে এই যে 6 নাম্বার, 21 নাম্বার, 24 নাম্বার, আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে, তোমরা যারা দেখছো ভাইয়া ভিডিওটা পারলে শেয়ার করে, আমি জানি না ওই পর্যন্ত পৌঁছাবে কিনা, কিন্তু অবশ্যই এই 3-এ 3 পাওয়ার দাবি কিন্তু তারা রাখে। সো ভিডিওটা শেষ করলাম, সবার জন্য দোয়া রইল। পরীক্ষা খুব যে খারাপ হয়েছে সবার মনে হয় না, কিন্তু যদি একটুও খারাপ হয়, যাই হোক, যা হয়েছে এটা নিয়ে আর কিন্তু টেনশন করা যাবে না, সামনেরটা নিয়ে প্রস্তুতি নিতে হবে। এবং প্র্যাকটিক্যালের মাঝেই তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে কি কি গাইডলাইন দেওয়া লাগে, কোথায় তুমি পড়বা, কিভাবে পড়বা, কি করা উচিত, সব কিছুই আমরা কিন্তু প্র্যাকটিক্যালের মধ্যে আলোচনা করব। এবং ওই সময় থেকেই তোমাকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, ওই সময়ের 15 দিন তোমাকে অনেক কিছু গুছিয়ে নিতে হবে। সো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে আমার কনসার্ন ছিল এটা নিয়ে। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।